আমাদের জীবনে যতই অসুবিধা থাকুক না কেন, আমরা কিন্তু কখনোই কারোর কাছে অভিযোগ করতে পারবো না। আসলে কি বলতো, অভিযোগ করে কি লাভ? কে শুনবে আমাদের অভিযোগ? পরিস্থিতি যেমনই হোক না কেন, সব কিছু তোমাকে মুখ বুঝে সইতে হবে। আর এই মুখ বুঝে সইতে সইতে কি হয়, অভিযোগ নয়, এক রাশ অভিমান জমে যায়। তবে সেই অভিমান বোঝার মতো সামর্থ্য হয়তো কারোর থাকে না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সত্যি কথা বলতে কি জানো, শ্বশুরবাড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছি তো, তবে এখানে ভয়েস ওভার দেওয়ার একটা সমস্যা আমার কিন্তু হয়। যখন আমি ফ্রিতে বসে একটু ভয়েস ওভার দিতে চাই, তখন কোনো না কোনো আওয়াজ এদিক ওদিক হতেই থাকে। এখন যেমন ফ্যানের আওয়াজ পাচ্ছ, ওদিক থেকে প্রেশার কুকারে সিটি দিচ্ছে তার আওয়াজ পাচ্ছ। আর যখন দিনের বেলা ভয়েস ওভার দিই, তখন ছাগলের আওয়াজ পাওয়া যায়। আর সন্ধ্যের দিকটাতে ঝিঝি পোকা, কী যে যন্ত্রণার মধ্যে ভয়েস ওভার দিতে হয় তা শুধুমাত্র আমি একাই জানি। যাই হোক, এই মুহূর্তে আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি কেন বলো? ওই যে আকাশে দেখো তুলোর মতো যে মেঘগুলো সরে সরে যাচ্ছে, ওরা না খুব দ্রুত সরে সরে যাচ্ছে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এই পর্যায়ে কাজকর্ম করতেই চলে এলাম। দেখো, কাজ জানো তো, আমার মনে হয় সারাদিনে আমাদের তো হাজারো কাজ থাকে, তবে তার মধ্যে বেছে বেছে তুমি 5টা 6টা কি 10টা কাজই করো না কেন, তবে সেই কাজগুলো যদি একটু গুছিয়ে গাছিয়ে করা যায় তাহলে অনেকটা ভালো লাগে। কেন কি বলো তো, অনেক কাজ তাড়াহুড়ো করে করার থেকে 2-4টে কাজ গুছিয়ে করা অনেক বেশি ভালো, তাতে পরিতৃপ্তি পাওয়া যায়। পর্যায়ে একটা কথা বলি, এর আগের দিন একজন কমেন্ট করে 2 দিন কমেন্ট করেছে যে আমার কী হয়েছে আর আমি কিসের ওষুধ খাই। সে কথা বলতে বলতে বলেই দিই, গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো। 2 দিন ইনহেলার টানা হয়নি গো, 1-2 দিন ইনহেলার টানা বন্ধ হয়ে গেলে কি হয়, গলাটা অটোমেটিক চেঞ্জ হয়। আসলে ওই দিদিভাইকেই বোঝাতে চাইছি যে আমার শ্বাসনালীতে অ্যালার্জি, আর সেই কারণেই আমাকে ডাক্তার দেখাতে হচ্ছে, আর সেই কারণেই কিন্তু আমাকে ওষুধও খেতে হয়, তার সাথে 2 বেলা ইনহেলারও টানতে হয়। যাই হোক, একটা কথা বলি, দেখো সারাটা দিন না খুবই ব্যস্ততার মধ্যে থাকি, যে কারণে অনেকের কমেন্ট আসে, সব কমেন্টগুলো পড়ি, কিন্তু কমেন্টের উত্তর দেওয়ার মতো সময় আমার হয় না জানো। তবে এবার থেকে ভেবেছি যখনই কমেন্টগুলো দেখবো তখনই উত্তরটা দিয়ে দেবো। এতে করে সুবিধাটা আমারই হবে, আর তোমরাও হয়তো রাগ হবে না, কিংবা আমার সম্বন্ধে যে ভুল ধারণাটা তোমাদের জন্মেছিল সেই ভুল ধারণাটাও আর থাকবে না। যাই হোক, গল্প করতে করতে এ ঘরের কাজগুলো করে নিচ্ছি। আসলে এই কাজগুলো আগের দিনকে করে রেখেছিলাম, আর আজকে খুব তাড়াহুড়ো রয়েছে গো, সারাটা দিনই কিন্তু উপোস রয়েছি। কেন কি পাশের বাড়িতে আজকে মনসা পুজো, তার সাথে সাথে কালী পুজো, আর প্রায় রাত হয়ে যাবে পুজো করতে। পুরো অঞ্জলি দিয়ে বাড়ি আসতে প্রায় 11:30, না 10:30, 11টা তো বাজবেই। আর সত্যি কথা বলি, উপোস রাখলে না শরীরে খুব একটা এনার্জি থাকে না কাজ করার মতো। তবে এই কাজগুলো যেহেতু আগে করেছিলাম, সেই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এ পর্যায়ে আমি একটা কথা বলি, মানুষ কিন্তু মানুষের রূপ দেখে নয়, গুণটাকেই আগে দেখে তার বিচার বিবেচনা করে। এক্ষেত্রে একটা কথা কি জানো তো, আমি সর্বগুণা সম্পূর্ণা নই, আবার দেখতে যে ভালো তাও নই। ওই যে কথায় বলে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী নই। তবু যতটুকু যা কাজ করি ততটুকু কাজ কিন্তু বেশ পরিপাটি করে গুছিয়ে করার চেষ্টা করি। তার উপরে একটা সত্যি কথা কি বলো তো, সবাই কিন্তু সর্বগুণা সম্পূর্ণা হয় না, সবার মধ্যে সব গুণ থাকে না, এক একজনের মধ্যে এক এক রকম বিশেষ গুণ থাকে। তবে আমার মধ্যে যে কোন গুণটা রয়েছে সেটা কিন্তু আমি জানি না। এ পর্যায়ে গল্প করতে করতে ঘরটাকে মুছে নিচ্ছি। এই যে ঘর মোছার যে স্ট্যান্ডটা দেখছো, এটা ছিল ওই যে দরজার কোণায়। আর বৃষ্টি বর্ষা হচ্ছে তো, এটাতে যে এক গাদা পিঁপড়ে জমেছিল তা কিন্তু বুঝিনি। প্রথমে যখন বালতি করে জল নিয়ে এসেছি আর এই স্ট্যান্ডটা বালতির মধ্যে চুবিয়েছি, তখন দেখছি পুরো বালতির জলটা কালো পিঁপড়েতে ভরে গেছে।
আবার নতুন করে স্ট্যান্ডটাকে ধুয়েছি, নতুন করে জল এনে তারপর কিন্তু ঘরটাকে মুছে নিয়েছি। এ পর্যায়ে দেখো আমাদের দেওয়ালটা, যেটাতে ওই যে ওয়াল স্টিকারগুলো লাগিয়েছি, সেই দেওয়ালটাই তোমাদের সাথে শেয়ার করছি। কি বলো তো, আমাদের এই দেওয়ালে রং করা নেই, তার উপরে অনেক দিনের চুন দেওয়া, সেই জন্য না কেমন যেন ময়লা ময়লা হয়ে গেছে, যে কারণে ওয়াল স্টিকারগুলো কিন্তু একটু হলেও ম্যাড়মেড়ে দেখাচ্ছে। আগের দিন আমি যখন আমার ভিডিওতে বলেছিলাম যে আমরা খুব সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তখন না একজন আমার এই ল্যাপটপটা খেয়াল করেছিল এবং কমেন্ট করেছিল যে নিজেকে খুব সাধারণ ঘরের বলছো, আবার ল্যাপটপ দেখাচ্ছ। তার উদ্দেশ্যে ল্যাপটপটা দেখিয়ে দিলাম যে দেখো, ল্যাপটপটা কিন্তু ভালো ল্যাপটপ নয়, এটা আমার বোনের বরের ল্যাপটপ ছিল, যেটা নষ্ট হয়ে গেছে। এই ল্যাপটপটা নিয়ে কিন্তু আমার ছেলে খেলা করে। তবে এখানে একটা কথা বলি, যতই যে নিম্নবিত্ত পরিবারেরই হোক কিংবা সাধারণ পরিবার, তার কি একটা ল্যাপটপ ঘরে রাখা খুবই অপরাধ? সে কি পারে না তার শখের জিনিসগুলো কিনতে? ওই যে কথায় বলে, শখের দাম লাখ টাকা। তাই যার আর্থিক অবস্থা যেমনই হোক, সে তার ইচ্ছেগুলিকে কিন্তু পূরণ করার চেষ্টা করে। সেখানে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত এখন আর সেভাবে ম্যাটার করে না, তাই না? যাই হোক, গল্প করতে করতে কাজকর্মগুলো কিন্তু করেই নিয়েছি। আর তারপর স্নান করে এই যে বাড়িটায় পুজো আছে সেই বাড়িটায় যাব। তবে এখন দুপুরবেলাতে দুধ, কলা, 5 রকম ফল, আলতা, সিঁদুর, শাড়ি এগুলো নিয়ে একটা বাটা রেডি করে নিয়ে যাব। আর তারপর দুধ কলাটা বেলতলায় দিয়ে আসবো, আর রাত্রিবেলা কিন্তু অঞ্জলিটা দিয়ে নেব। এই পর্যায়ে তোমাদের কাছে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি গো, কিছুতেই গলাটা ঠিক হচ্ছে না, সেই ভাঙা ভাঙা অবস্থাতেই রয়েছে। যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তাই এই অবস্থাতেই কিন্তু আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তোমাদের যদি অসুবিধে হয় প্লিজ একটু মানিয়ে নিও, কেন কি তোমাদের শুনতে যতটা না অসুবিধা হচ্ছে, আমার বলতে তার চেয়ে বেশি অসুবিধা হচ্ছে। যাই হোক, বাটাটা আমি গুছিয়ে নিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম না যে হাটের থেকে আমি লাল হলুদ কালারের শাড়ি নিয়েছি, এই যে ঠাকুরের শাড়ি দুটো, আর তার সাথে প্রণামী, সমস্তটাই রেডি করে নিয়ে এখন সোজা চলবো সেই পুজোর স্থানে। তো যাই হোক, এই পর্যায়ে একটা কথা বলি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এ পর্যায়ে মায়ের মঙ্গল আরতি তোমাদের সাথে শেয়ার করছি। এর বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি, কেন কি এই সময় হট করে আমার ছেলের জ্বর চলে এসেছিল এবং ছেলেকে নিয়ে আমি বাড়িতেও ফিরে গেছিলাম। তারপর সোনাকে নিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে শেষে গিয়ে কিন্তু এই যে অঞ্জলির সময় চলে এসেছি। আর এই সময় হোম হচ্ছে, এই শুভ মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কামনা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, মা তোমাদের সবার মঙ্গল করুক, সবার জীবন খুশিতে ভরিয়ে দিক। তাহলে চলো, এই পর্যায়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।